বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ। স্পঞ্জ আয়রন কারখানায় ফার্নেসে ভয়াবহ বিস্ফোরণ, জখম হয়েছেন ৩ জন। গত বছর জুন মাসে পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানাতে একই রকম দুর্ঘটনা ঘটে। সেই সময় একজন শ্রমিকের মৃত্যু হয়েছিল, জখম হয়েছিলেন প্রায় ১৫ জন। কাজ করার সময় তাপমাত্রা বেড়ে যাওয়ায় কারখানার ভেতরে থাকা চুল্লিটি ফেটে যায়, দাবি শ্রমিকদের। শিক্ষামন্ত্রীর ইস্তফা, ছাত্রদের ৩টি দাবি মানল কেন্দ্র। প্রবল ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। শর্ত মেনে কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। সিজেপির সঙ্গে বৈঠকে এফআইআর প্রত্যাহারের আশ্বাস কেন্দ্রের। নিয়ম মেনে আত্মঘাতীদের পরিবারকে আর্থিক সাহায্য। ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকে আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। কেন্দ্রের আশ্বাস, যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। সরকার গ্যারান্টি দিয়েছে ৪ সপ্তাহ পর ফের দেখা করব। তরুণ প্রজন্মই দেশের আসল শক্তি, সত্যের জয় আসবেই। ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করে জানিয়ে দিল সিজেপি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দায়িত্ব প্রহ্লাদ যোশীর হাতে দিল মোদী সরকার।